আজ চলে এসেছি নিরামিষ আলু পটলের রেসিপি নিয়ে। প্রথমে কড়াই দিয়ে দিয়েছিলাম 2 চামচ সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ডুবো ডুবো করে কেটে রাখা পটলগুলোকে একটু লাল লাল করে আমি প্রথমে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম চৌকো করে কেটে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর 1/2 চামচ জিরে। মশলাগুলো একটু ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা মশলা তৈরি করেছিলাম, যার মধ্যে দিয়েছিলাম 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে, আদার এক টুকরো আর একটা টমেটো দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর ওর সাথে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেবো ধনে আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেল বেরিয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে সবগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো 1 কাপ জল। জলটা ফুটে উঠলে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিয়ে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব নিরামিষ আলু পটলের তরকারি। নামানোর আগে দিয়ে দেবো স্পেশাল গরম মশলা, যেটা আমার শাশুড়ি মায়ের তৈরি। এতে আছে এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে আরও অনেকগুলো মশলা মিশিয়ে একসাথে তৈরি করা গরম মশলা। আপনারা চাইলে শাহি গরম মশলা দিয়েও এটা পরিবেশন করতে পারেন। তবে এটা বলতে পারি, এই নিরামিষ আলু পটলের তরকারি থাকলে সবাই আঙুল চেটে খাবে, সেটা ভাত হোক বা রুটি হোক বা পরোটা, সব কিছুর সঙ্গেই এটা চলবে। আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। আজ আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে।